কি করেছি, সবাই জীবন মাস্টার নামে চিনত। তখন হাতে বেত থাকতো সব সময়। উমা, তুমি বেত দিয়ে মারতে নাকি ছাত্রদের? কিন্তু তোমাকে দেখে তো সেরকম রাগী মনেই হয় না। না না, বেত কি শুধু মারার জন্য? বেত ছিল মাস্টার মশাইদের শাসনের প্রতীক। জ্ঞান অর্জন করতে হলে অনুশাসন তো প্রথমেই শেখানো দরকার। তবে বেত দিয়ে মারিনি কখনো। তোমার বুঝি মনে পড়ে সব কথা? পরে, তবে বয়স হলে ভুলো মন তো একটু হয়। কি হবে দাদু, ঝড় বৃষ্টির যা অবস্থা, তাতে বাড়ি ফিরবো কি করে? বাড়িতে তো খুব চিন্তা করবে। আমিও তো তাই ভাবছি। এই ঝড় জল মাথায় নিয়ে তো বাইরে বের হওয়া যাবে না। আর আমার কাছে চাই টর্চ নেই, এই হেরিকেনি ভরসা। আমার বাড়িতে তো কেউ নেই যে চিন্তা করবে, তবে তিলুর মা বাবা খুব চিন্তা করবে। মা ঠিক কেঁদে ভাসাবে। কি হবে দাদু? কি আর হবে, রাত্রে এখানেই থাকো। কাল সকালে বাড়ি চলে যাবে। হ্যাঁ, ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব। বাবা যদি পুলিশে খবর দেয়? তা তো দেওয়াই উচিত। তবে এই ঝড় জলে তো তারাও বের হতে পারবে না। সকালে পুলিশে খবর দিতে যাওয়ার আগেই বাড়ি ফিরবে। সেটা ঠিক, তবে আমরা দুজন খুব বকা খাবো। অন্যায় তো করেছ, বাড়ি থেকে না বলে বেরিয়েছ, তাই বকা তো খেতেই হবে। তবে ভুল স্বীকার করেই ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ, ঠিকই তো, ভুলই করেছি আমরা। তুমি আমাদের সাথে একটু যাবে দাদু? যদি বাবা মাকে একটু বুঝিয়ে বলো আজকের অবস্থাটা। আমি যাব? আচ্ছা, ঠিক আছে, যাব। মাছটার কি হবে দাদু? পড়ে থেকে খারাপ হয়ে যাবে তো। আমি থাকতে মাছ নষ্ট হবে কেন? মাছ আমার ভারী প্রিয়। কি করবে দাদু মাছটার? কেন, দিব্যি কেটে পিস করে ফেলেছি। এবারে মাছ ভাজবো। ও বাবা, তুমি মাছ কাটলে কখন? এত বড় মাছ! তাতে কি, তোরা দুটিতে যখন জামা কাপড় বদলাচ্ছিলি তখন কেটে ফেললাম। ও বাবা, ওইটুকু সময়ের মধ্যে? এখন দেখবি কেমন খিচুড়ি বানাবো, সঙ্গে মাছ ভাজা। এমন ঝড় বৃষ্টিতে দেখবি কেমন লাগে গরম গরম খিচুড়ি। দারুণ হবে দাদু, সত্যি তোমার জবাব নেই। কাল বাকি মাছ ভাজাগুলো ঘরে নিয়ে যাবি, দেখবি বাবা মাও কত খুশি হবে। মাছটা কিন্তু খাসা। বহুদিন বাদে এত বড় মাছের সন্ধান পেলুম। হ্যাঁ গো দাদু, মাছটা তুলতে আমার জান কয়লা হয়ে গিয়েছে। এত মাছ কে খাবে? কেন, 3 জনে মিলে খাবো। বাকি মাছ তোরা বাজি নিয়ে যাবি। আমি অবশ্য মুড়োটা নিজের জন্য রেখে দেব। কাল আয়েসে করে খাবো। সত্যি গো দাদু, তুমি মাছ কিন্তু খুব ভালোবাসো। ঠিক যেন। ঠিক যেন কি, মেছ ভূত। ওই যে দাদু, আমার বাড়ি ওই দূরে দেখা যাচ্ছে। আর ওই যে দুজন দাওয়াতে দাঁড়িয়ে আছে, ওরা কে? তোর মা বাবা? হ্যাঁ,
নিশ্চয়ই আমার জন্য চিন্তায় রাত্রে ঘুমোয়নি। এই মরেছে। আমি এদিক থেকে বাড়ি যাই রে তিলু। কাকা কাকিমাকে দেখে আমার তো হাঁটু কাঁপছে। না না, দুজনেই গিয়ে প্রথমে ক্ষমা চা, তারপর মাছ ভাজাগুলো বার করে দিবি, সব ঠিক হয়ে যাবে। বলছো দাদু? ঠিক আছে, আর তুমি তো আছোই। তিলু, তিলু, কোথায় ছিলি বলতো? চিন্তায় চিন্তায় তো আমাদের প্রাণই বেরিয়ে যাচ্ছিল। কিরে, কোথায় ছিলি তোরা এই ঝড় বৃষ্টির মধ্যে? জানিস কত গাছ পড়েছে কালকে? আমরা ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, বাড়ি আসতে পারছিলাম না। তারপর দাদুর বাড়িতে ছিলাম। দাদু খিচুড়ি আর মাছ ভাজা খাইয়েছে। ভোর হতেই চলে এসেছি, আর কখনো করব না। আমাদের খুব অন্যায় হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। কার বাড়িতে ছিলি? এই দাদুর বাড়িতে। দাদু কত মাছ ভেজেছে দেখো তোমাদের জন্য। দাদু? কোন দাদু? এই আমাদের সাথে। আরে দাদু কোথায়? দাদু, দাদু! এতক্ষণ তো ছিল, কোথায় গেল দাদু? কার কথা বলছিস বলতো? কোথায় ছিলি রাতে? যে দাদুর বাড়িতে রাত্রে ছিলাম, আমাদের ধুতি আর ফতুয়া দিয়েছিল পরতে। আমাদের এই জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল যে। তোরা ভিজেছিলি? ঠান্ডা লাগেনি তো? না না, দাদু কত যত্ন করলো। কেউ নেই দাদুর, জানো তো? কোন বাড়িটা বলতো? চিনি আমরা? না বাবা, আগে কখনো দেখিনি। ঝিলটার আগে যে বড় বটগাছটা আছে না, তার পাশেই তো বাড়ি। ও বাবা, ওদিকটা তো জনমানুষ শূন্য। বড় বটগাছটার পাশে তো একটা ভাঙা মন্দির ছিল। না না, মন্দিরে থাকিনি, একটা পুরনো বাড়ি। পুরনো বাড়ি? ওখানে তো জীবন মাস্টার মশাইদের একটা বাড়ি ছিল, তাও তো বহুদিন আগে। হ্যাঁ হ্যাঁ, দাদুর নাম জীবন মাস্টার, তাই না বুটাইদা? কি আজে বাজে বলছিস তোরা? ওগো, কি বলে ওরা? হ্যাঁ তো, সেই দাদুই তো রান্না করে খাওয়ালো। জীবন মাস্টার মারা গিয়েছেন তো বছর 20 হয়েছে। ওনার একমাত্র নাতিও দেশ ছাড়া বহুদিন। চল চল, ঘরে চল। ঝড়ের তোরে তোরা দুজনও মনে হচ্ছে ঘোরের মধ্যে ছিলি। বকা খাওয়ার ভয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আয় রে দুজন, হাত পা ধুয়ে বস, আমি খাবার দিচ্ছি। ও বুটাই দাদা, আমার তো হাত পা কাঁপছে। এ তো মেছো ভূত। না রে, মেচো ভূত নয়, ইনি হলেন মাস্টার ভূত।